হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট এবার এবছরের 2022-23 এর যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে 380 এই পেজটি নিয়ে। তো এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান আমি তোমাদের দেবো এই ভিডিওতে। আর আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এই পেজটিতে তোমাদের প্রোজ পার্ট থেকে যে সিনটি রয়েছে সেটি রয়েছে দি ক্যাট থেকে। তো এখানের সমস্ত কোশ্চেনের সমাধান প্রথমে দেখে নেই চলো। এমসিকিউ প্রশ্ন প্রথমে রয়েছে, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দি ক্যাট ইজ ড্যাশ। তো বেশিরভাগ মানুষ ভাবে যে ক্যাট ড্যাশ, ক্যাটটা কেমন। তো অ্যান্সারটা হচ্ছে এই 3 দাগ হবে আনইন্টেলিজেন্ট। এরপরে বিয়ের দাগে রয়েছে দি ক্যাট ইজ ফন্ড অফ ড্যাশ, অর্থাৎ বিড়াল কিসের প্রতি একটু ফন্ড। তো অ্যান্সারটা হচ্ছে 3 দাগ কমফোর্ট। এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে 3 দাগটা হবে অ্যান্সার। এরপরে সি এর দাগ রয়েছে দি ক্যাট স্পেন্ডস টাইম আইডলি ড্যাশ। অ্যান্সারটা হবে 2 দাগ অল ডে লং, সারাদিন ধরে সে আইডলি টাইম স্পেন্ড করে। এরপরে ডি এর দাগে রয়েছে টু পাস দি টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস ড্যাশ। তো টাইম পাস করার জন্য সে কোন দিকে তাকিয়ে থাকে বা দেখে থাকে। তো অ্যান্সারটা হচ্ছে 1 দাগ হবে এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর 2। এরপরে ইয়ের দাগে রয়েছে ওয়ান ক্যান সি দি ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দি ড্যাশ। তো বিড়াল প্রকৃতই কেমন সেটা কখন দেখা যেতে পারে বা একজন কখন দেখতে পারে বিড়ালটাকে তার প্রকৃত রূপ। তো অ্যান্সারটা হচ্ছে 4 দাগ হবে ইভিনিং। এরপরে বি এর দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস এবং সি এর দাগে রয়েছে ট্রু ফলস। তো এগুলো আমরা খাতায় সমাধান করে দেখে নেব চলো। তো 1 বি কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস প্রথমে রয়েছে দি ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান ড্যাশ। তো অ্যান্সারটা হচ্ছে মোস্ট হিউম্যান বিংস অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। এরপর 2 এর দাগে রয়েছে দি ক্যাট কেয়ার্স লিটিল ফর, এরপরে ড্যাশ রয়েছে। তো অ্যান্সারটা হবে ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। এরপরে 3 এর দাগে রয়েছে অল ডে লং দি ক্যাট অ্যালাউজ হিমসেলফ to be dash to be pestered by the attention of the people in the house। অ্যান্সার হয়ে যাবে। এরপর 1 এর সিতে ট্রু ফলস রয়েছে। প্রথমে রয়েছে দি ক্যাট ইজ নট এ সিরিয়াস ফাইটার। তো বিড়াল একটা সিরিয়াস ফাইটার নয়। তো অ্যান্সারটা হবে ফলস এবং সাপোর্টিং সেন্টেন্সটা হবে হি অর সি ইজ এন অ্যাথলেটিক অ্যান্ড অ্যাক্রেবিট অ্যান্ড এ গ্রিম ফাইটার। এই যে গ্রিম ফাইটার মানে সিরিয়াস ফাইটার, কিন্তু এখানে নট এ সিরিয়াস ফাইটার রয়েছে। এরপরে 2 এর দাগে রয়েছে দি ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি। তো বিড়াল সমস্ত কিছুকেই খুব সহজভাবে নেয়। অ্যান্সারটা হবে ট্রু এবং সাপোর্টিং সেন্টেন্সটা দেখো অল ডে লং দি ক্যাট লুপস অ্যাবাউট দি হাউস টেক্স থিংস ইজি। এই টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দি অ্যাটেনশনস অফ দি পিপল ইন দি হাউস। এরপর এই পেজে যে পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে সেটি রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। তো চলো এখানকার কোশ্চেনগুলির সমাধানও দেখে নিই। প্রথমে এমসিকিউ প্রশ্নতে রয়েছে দি পোয়েট ওয়াজ লুকিং ফর এ ড্যাশ। তো কবি কি খুঁজছিলেন। তো একটা পুরুষ হরিণ খুঁজছিলেন, এই জন্য ওখানে মেল ডিয়ার হবে অ্যান্সার। এরপরে বিয়ের দাগে রয়েছে whenever an oak tree is felled the number of trees the poet must plant is dash। অ্যান্সারটা হবে 2। এই কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে। এরপরে সি এর দাগ when the poet came out of the oak wood his heart was that of a dash। অ্যান্সারটা হবে 3। যখন সে ওই ওক গাছের বন থেকে বেরিয়ে এসেছিলেন তখন তার যে হার্টটা সেটা হয়ে গিয়েছিল একটা গাছের মতো। এরপর ডি এর দাগ দি পোয়েট স হিজ এ ড্রিম ড্যাশ। কোথায় দেখেছিলেন তার এই স্বপ্নটা। অ্যান্সারটা হচ্ছে 1 দাগ হবে আন্ডার দি বুশ, অর্থাৎ ভূ মানে গাছের ডাল, গাছের ডালের নিচে। এরপরে বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। এই কোশ্চেনগুলো সমাধান খাতায় করে দেখিয়ে দিচ্ছি চলো। তো অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেনে প্রথমে রয়েছে হোয়াট ওয়াজ দি কন্ডিশন অফ দি পোয়েট হোয়েন দি ওল্ড ওমেন ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ। তো বলছে কবির অবস্থাটা কেমন ছিল যখন ওই বৃদ্ধা মানুষটি তার ছোট্ট ব্যাগটি খুলেছিল। তো অ্যান্সারটা হচ্ছে হোয়েন দি ওল্ড ওমেন ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ দি পোয়েট কেম টু আইস অ্যাওয়েক। যখন ওই বৃদ্ধা মহিলা তার ব্যাগটি খুলেছিলেন তখন ওই কবি তিনি জেগে উঠেছিলেন দ্বিতীয়বার। অ্যান্ড
হি ফাউন্ড হিমসেলফ টাইড টু এ স্ট্যাক অ্যান্ড সারাউন্ডেড বাই এ ট্রাইব, এবং তিনি দেখলেন তিনি একটা স্ট্যাকে বাঁধা রয়েছেন এবং তাকে ট্রাইবরা ঘিরে রেখেছে। এরপরে 2 দাগে রয়েছে হোয়াট ডাজ দি ওয়ার্ড রুট স্ট্যান্ড ফর ইন দি লাইন অ্যান্ড রুট ইউ অ্যামং দি ওকস। তো অ্যান্সারটা দেখো, দি ওয়ার্ড রুট মিনস টু প্ল্যান্ট অর টু গ্রাউন্ড, অর্থাৎ প্ল্যান্ট করা বা গ্রাউন্ড করা, অর্থাৎ কবর দেওয়া আর কি। If the poet fails to keep his promise, the black oak bark would wrinkle over him and he would be grounded among other oaks. তো বলছে ইফ দি পোয়েট ফেলস, যদি কবি ব্যর্থ হন, টু কিপ হিজ প্রমিস, তার প্রমিসটা রাখতে, কথা দিতে না যদি পারেন, দি ব্ল্যাক ওক বার্ক, ওক গাছের কালো ছাল, উড রিঙ্কেল ওভার হিম, তার উপর জড়িয়ে যাবে, অ্যান্ড হি উড বি গ্রাউন্ডেড, এবং তাকে সেখানেই কবর দেওয়া হয় এবং আদার ওকস, অন্যান্য ওক গাছের মধ্যে। এরপর সেকশন বিতে গ্রামার রয়েছে, দেখো 4 দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। প্রথমে রয়েছে ফ্লাড অ্যান্ড ল্যান্ডস্লাইডস ড্যাশ বাই হেভি রেনফল ইন আসাম। এরপরে রয়েছে ড্যাশ টু ডেথ অফ 8 পিপল ওভার দি পাস্ট 40 আওয়ার্স অ্যান্ড ড্যাশ রেল লিঙ্ক টু সাউথ আসাম, মিজোরাম, মণিপুর অ্যান্ড ত্রিপুরা। তো দেখো প্রথমে ফ্লাড অ্যান্ড ল্যান্ডস্লাইডস ড্যাশ, তো অ্যান্সারটা হবে দেখো এই ট্রিগার্ড বাই হেভি রেনফল ইন আসাম ড্যাশ লিড, তাহলে হবে হ্যাভ লিড টু দি ডেথ অফ 8 পিপল ওভার দি পাস্ট 40 আওয়ার্স অ্যান্ড ড্যাশ রেল লিঙ্ক, তাহলে হবে স্ন্যাপড রেল লিঙ্ক টু সাউথ আসাম, মিজোরাম, মণিপুর অ্যান্ড ত্রিপুরা। তো এরপর 5 দাগ ডুয়াস ডাইরেক্টেড রয়েছে, এতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। তো প্রথমে দেখো দি কান্ট্রিজ ফার্স্ট অফ ইটস কাইন্ড ওয়াজ টু ফুয়েল পাইলট প্রজেক্ট ওয়াজ ইনাগুরেটেড ড্যাশ মেঘালয়া ড্যাশ 17th May 2022। তো অ্যান্সারটা হবে তাহলে মেঘালয়া, জায়গার নাম আছে বড় জায়গা তাই জন্য তার আগে ইন হবে, এবং তারপরে ডেট আছে 17th May, তো এটা ডেটের আগে অন হয় তাহলে অন হবে। এরপরে ড্যাশ 35 মেট্রিক টন পাইলট প্ল্যান্ট সিচুয়েটেড অ্যাট দি ল্যান্ডফিল সাইট, তাহলে এখানে হবে ডি হবে অ্যান্সার, দি 35 মেট্রিক টন পাইলট প্ল্যান্ট। এরপর বিয়ের দাগের যেগুলি রয়েছে সেগুলি খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। প্রথমে রয়েছে আই রিড নিউজ পেপার এভরিডে, তো চেঞ্জ দি ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে, তাহলে দেখো আই আছে সাবজেক্ট, রিড ভার্ব এবং নিউজ পেপার এটা অবজেক্ট এবং অন্যান্য অংশ। তাহলে অবজেক্টটা সাবজেক্টে এলো, নিউজ পেপার ইজ এলো কারণ প্রেজেন্ট ইনডিফিনাইটে রয়েছে, নিউজ পেপারের পরে প্রেজেন্ট টেন্সের বিভার্ব ইজ এলো, এবং রিড হলো থার্ড ফর্ম, এভরিডে এক্সট্রা অংশ হয়ে গেল, প্রিপোজিশন দিয়ে সাবজেক্টটা অবজেক্টে এসে মি হয়ে গেল, তাহলে পুরোটা হলো নিউজ পেপার ইজ রিড এভরিডে বাই মি। তো 2 দাগে রয়েছে দি স্টুডেন্ট আস্কড হোয়েন উইল দি সামার রিসেস বিগিন ইন দি স্কুলস। তো দেখো প্রথমে এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, WH কোশ্চেন রয়েছে এবং রয়েছে ফিউচার ইনডিফিনাইট টেন্সে, তাহলে দি স্টুডেন্ট আস্কড হবে, এরপরে WHটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হোয়েন বসে যাবে, এরপরে সাবজেক্ট দি সামার রিসেস, তো দি সামার রিসেস, এরপর উইলটা চেঞ্জ হয়ে টেন্স চেঞ্জ হয়ে উড হয়ে যাবে, বিগিন, এরপরে এক্সট্রা অংশ ইন দি স্কুল যা আছে হয়ে যাবে, তাহলে পুরো অ্যান্সারটা হবে দি স্টুডেন্ট আস্কড হোয়েন দি সামার রিসেস উইল বিগিন ইন দি স্কুলস। এরপরে 3 দাগে রয়েছে এভরিবডি রিড দি নেম অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইন্টারোগেটিভ করতে দেওয়া আছে, তো অ্যান্সারটা হবে হু হ্যাজ নট রিড দি নেম অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেশে জিজ্ঞাসা চিহ্ন হবে। এরপর সিয়ের দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব রয়েছে, দেখো প্রথমে রয়েছে আই ক্যান নট টোলারেট সাচ অ্যান ইনসাল্ট, তো টোলারেট, তাহলে টোলারেটের জন্য যে ফ্রেজাল ভার্ব হয় প্রথমে লিস্টটা দেখে নাও, মেক আউট, কল আউট, এরপরে রয়েছে পুট আপ উইথ, পাস অ্যাওয়ে, তো টোলারেটের জন্য হয় পুট আপ উইথ হয়ে যাবে অ্যান্সার। এরপরে রবিবাবু হ্যাজ ডায়েড দি লাস্ট ইয়ার, তো ডায়েডের জন্য যেটা হয় সেটা পাস অ্যাওয়ে, কিন্তু এখানে ডায়েট রয়েছে, হ্যাজ ডায়েট থার্ড ফর্মে রয়েছে, তো পাস্ট অ্যাওয়ে হয়ে যাবে অ্যান্সার, PASSED পাস্ট অ্যাওয়ে। এরপরে রয়েছে স্যামল শাউটেড ফর হেল্প হোয়েন হি ফেল ফ্রম দি ট্রি, তো শাউটেড চিৎকার করা হচ্ছে কল আউট হয়ে যাবে, তো এখানে স্যামল শাউটেড রয়েছে তাই জন্য হবে কল্ড আউট, CALLED কল্ড আউট অ্যান্সার হবে। তো
তো এই পেজের সমস্ত গ্রামার এবং সিনের সমস্ত সমাধান আমি তোমাদের দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।